ক্লাস 9 ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। এই বইটার চ্যাপ্টার 4 এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব বিভাগ ডি, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। উত্তর পেজ নম্বর 111। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত লিখবে, সঙ্গে এই চিত্রটা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য দেখাও। উত্তর ক্লাস 9 জীবনবিজ্ঞান প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো, মণ্ডল বসুর, পেজ নম্বর 112। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর যেহেতু ওখানে 4টে আছে 5 মার্কের কোশ্চিন, তাই আর দুটো এই হাজরার প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো। এই পয়েন্টটা আগের পার্থক্যতে ছিল, তাই এই দুটো লিখবে, তাহলে 6টা হয়ে যাবে, 6টা পার্থক্য। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, বিভিন্ন রকমের টিকার নাম ও যে রোগে ব্যবহৃত হয় তার নাম উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 115, টিকার নাম ও যে রোগে ব্যবহৃত হয় তার নাম। দুটোই লিখে দেবে, এগুলো টিকার নাম আর এগুলো যে রোগ সেটার নাম। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, ম্যালেরিয়া রোগের উপসর্গ ও তার প্রতিকার উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 116, ম্যালেরিয়া রোগ উপসর্গ এইখান থেকে এই পর্যন্ত। উত্তর ম্যালেরিয়া শনাক্ত হলে এর ধরন ও সংক্রমণ এটা লিখে দেবে, আর প্রতিরোধ লিখে দেবে এখান থেকে 5টা। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, দুটি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ দাও। উত্তর ভাইরাস ঘটিত রোগ পেজ নম্বর 118, হেপাটাইটিস এ ভাইরাস আক্রান্ত রোগ, আর হেপাটাইটিস বি এটাও ভাইরাস আক্রান্ত রোগ, আর দুটো এখান থেকে উপসর্গটাও লিখে দেবে। নেক্সট 6 নম্বর, যক্ষ্মা রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 117, যক্ষ্মা রোগ উপসর্গ আর সংক্রমণ। নেক্সট 7 নম্বর, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর পেজ নম্বর 119, রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা, এখান থেকে 5টা পয়েন্ট লিখে দেবে। মুখ ধোয়া, হাত পা ধোয়া, স্নান, পোশাক পরিচ্ছদ ধৌতকরণ। নেক্সট পেজে চলে যাব, ক্ষতস্থান ধৌতকরণ এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, মানব কল্যাণে জীবাণুর 5টি ভূমিকা উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 120, মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। 1 নম্বর, খাদ্য সামগ্রী উৎপাদনে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব।
নেক্সট পেজের এই পর্যন্ত। আট নম্বর হয়ে গেল। এবার 9 নম্বর, অনাক্রম্যতন্ত্র কাকে বলে? অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত কোষগুলি কি কি? ছকের সাহায্যে দেখাও। অনাক্রম্যতন্ত্র কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত। নেক্সট, এটা হাজিরার এই বইটা থেকে দেখাবো, প্রান্তিকের। কোষগুলির নাম ছকের সাহায্যে দেখে নাও, পেজ নম্বর 117। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা 1 নম্বরের উত্তর যেটা দেখিয়েছিলাম, একের মতোই। পেজ নম্বর 111 আর 112-তে। নেক্সট প্রশ্ন দেখাবো, 11 নম্বর, বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য দেখাও। উত্তর, বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য, নেক্সট প্রশ্ন, 12 নম্বর, টিকা বা ভ্যাকসিন কাকে বলে? টিকাকরণ কাকে বলে? টিকাকরণের গুরুত্ব কী? উত্তর, পেজ নম্বর 113, টিকা কাকে বলে? এইখান থেকে এই পর্যন্ত। টিকাকরণ কাকে বলে? এইখান থেকে এই পর্যন্ত। টিকাকরণের গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত। তেরো নম্বর, রোগ কত রকমের হয় তা ছকের সাহায্যে দেখাও। পেজ নম্বর 116 লিখবে 1 নম্বর, ডায়রিয়া। 2 নম্বর, ম্যালেরিয়া। 3 নম্বর, ডিপথেরিয়া। 4 নম্বর, নিউমোনিয়া। 5 নম্বর, টিটেনাস বা লকজ। 6 নম্বর, যক্ষ্মা বা টিউবারকিউলোসিস। 7 নম্বর, ডেঙ্গু বা হাড় জ্বর। 8 নম্বর, হেপাটাইটিস এ। 9 নম্বর, হেপাটাইটিস বি। 10 নম্বর, এইডস। 14 নম্বর, নিউমোনিয়া ও টিটেনাসের প্রকৃতি, উপসর্গ, সংক্রমণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, এইখান থেকে
এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 15 নম্বর, হেপাটাইটিস এ ও বি এবং এইডস এর প্রকৃতি, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি বর্ণনা করো। উত্তর, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, প্রকৃতি, সংক্রমণ, প্রকৃতি, উপসর্গ, সংক্রমণ। এই পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত। পরে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।